বেনামাজির ইফতারি খাবো না, কোন কি কর না না কয়া ছাড়ান দিয়েছেন কই, যদি গরিব হয় তালি কই, আর যদি বড় লোক হয় তালি আর কই না, এরম তো নাকি? আরে কাকা, বড় লোকের টা সাইদি যদি আনতে দিন কাকা দিন, আপনি সুদ খান ঘুষ খান সেটা আপনার ব্যাপার, আপনার হইতে ফিল্টার হয়ে আইছে, আমরা এই জায়গা ফেরেশতা খাবো। গরিব মানুষ দুর্বল হলে সেই সময় সিগনাল দে, তুই আমার থড়িতে মসজিদে আছিস না, তোর ইফতারি খাবো না, কারণ তার তো সেটি খেচড়ি মেচড়ি, ও না খালিও কিছু আসে যায় না, রোবাড়ি তো বিরিয়ানি গুলাও, ও না খালি তো তো মার যায়, বিশাল কিছু ক্ষতি হয়ে যায়। সমাজে নামাজ না পড়লে তাকে বলি তুই বেনামাজি, তোর বাড়ি খাবো না। কিন্তু যে লোকটা যাকাত না দেয়, ও নামাজ না পড়ে যেমন অপরাধ করেছে, যাকাত ফরজ হওয়ার পর যাকাত না দিয়ে সেম অপরাধ করেছে, কথা বলেন, তারে সমাজের থেকে বাদ দেই না, তার কোনো কিছুতে বাদ দেই না। ফিরি উঠতেছে না, ফিরি ভর্তি হলেন, ফিরি তো এতিমখানা ছাড়া ফিরি হয় না, তাহলে এতিমখানায় ভর্তি হলেন হুজুর, ওর বাপ সাথে, বাপ সাথে করে এতিমখানায় ভর্তি হলেন, তুই মোয়ারে জায়গা, তুমি বেঁচে থাকতে এতিমখানায় ভর্তি হলি কি রে? এর পরীক্ষার ফিস দেবে না, বোর্ডিং এর টাকা দেবে না, উস্তাদের বেতন দেবে না, এর যদি কিচ্ছু নাই, কোনো বরাদ্দ নাই, আর সেটার যদি সব রানিং আছে, তোরলি মালিকাইর দিন। এটা হলো কি বলা হয়, দিন বাদ্যে দুনিয়া শেখা। অথবা যদি দিন শেখেও, খেয়াল করেন, দিন শেখেও উদ্দেশ্য খারাপ। আমাদের হানাফি মাযহাবের মাসালা হলো মা খারাজা মিনাল আরদে, যাই জমিনের থেকে উৎপাদন হবে, 1 কেজি ধানও যদি হয় তারও 20 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ দিতে হবে। তোমার ক্ষেতে সুবরি বাগান আছে, সুবরি বাগানের থেকে ওসর দিতে হবে। পাটের কি বলা হয় বাঁশের বাগান আছে, বাঁশেরও ওসর দিতে হবে। যেই ফসল ফলাইতে খরচ যেমন, তার উপরে আল্লাহর পক্ষ থেকে ওসর ধরা সেই রকম। যেই ফসল ফলাইতে কোনো পরিশ্রম লাগে না, সার ওষুধ কীটনাশক কিছুই লাগে না, সেচ দেওয়া লাগে না, পানি দেওয়া লাগে না, একবার লাগাই তুই আসলে জীবন ভরে হতে থাকে বা বছরে বছরে হতে থাকে, ওই ফসলের থেকে দিতে হবে 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ গরিবের হক। 2 নম্বর, যেই ফসলের ভিতরে খরচ একটু বেশি আছে, ওর দিতে হবে 20 ভাগের 1 ভাগ। যেই ফসলের ভিতরে সর্বোচ্চ খরচ হয়, তার দিতে হবে 40 ভাগের 1 ভাগ। এই হিসাব করে কয়জন দিয়েছো? আমরা হুজুররা যদি ধান পাট কালেকশনে আসি, আমাকে দেখলি এক দলের মানুষের চোখ টাটায়, সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরকে জ্বালায়, এই সকালে ঘুমেতে উঠে পারলাম না, ধানের আগায় দিয়ে হুজুর বেজছে, ক্ষতি যা কয়। ইদানিং হুজুরকে একটু ভিন্ন ভিন্ন ভাব, যারা অন্য দল করতো তাকে বাড়ি ধান কালেকশন করতে গেলে কয় যাও ইউনুসির কাছে যাও, হ্যাঁ চোখে আপনারা আমাকে ইউনুসির কাছে পাঠাই দিয়েছেন, আপনারাও মাঠে যাইয়েন, ধান কাটার সময় মাঠে যাইয়েন, যাইয়ে দেখবেন খালি ধান দাঁড়ায় রয়েছে, গাছ দাঁড়ায় রয়েছে, ধানের গাছের মাথায় ধান নাই। সে সময় আল্লাহ কবে যাও, তোমারও যার কাছে জাতি মনে চায় যাও, আমার মৌলবীকে ইউনুসির কাছে পাঠাইছো, তোমারও তোমার নেতার কাছে পাঠাই দিলাম, সেই জায়গা থেকে বেরিয়ে নিয়ে আসো বস্তা, আমিও তোমারে দেব না। আল্লাহ পাক এমন মায়ের দিলে দিতে পারে কি পারে না? যাকাতু মাগরামা, যাকাত দিবেন 40 ভাগের 1 ভাগ, টাকা নগদ থেকে স্বর্ণের উপর 40 ভাগের 1 ভাগ, এইটা আপনার উপরে ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাতও তেমনই ফরজ। কোন ব্যক্তি যদি সমাজে নামাজ না পড়ে, প্রসিদ্ধ বেনামাজি যদি হয়, রমজান মাস শেষে ইফতারি দিলে আমরা খাইতে চাই না, কতক্ষণ বেনামাজির ইফতারি খাবো না, কোন কি কর না না কয়া ছাড়ান দিয়েছেন কই, যদি গরিব হয় তালি কই, আর যদি বড় লোক হয় তালি আর কই না, এরম তো নাকি? আরে কাকা, বড় লোকেরটা সাইদি যদি আনতে দিন কাকা দিন, আপনি সুদ খান ঘুষ খান সেটা আপনার ব্যাপার, আপনার হইতে ফিল্টার হয়ে আইছে, আমরা এই জায়গা ফেরেশতা খাবো। গরিব মানুষ দুর্বল হলে সেই সময় সিগনাল দে, তুই আমার থড়িতে মসজিদে আছিস না, তোর ইফতারি খাবো না, কারণ তার তো সেটি খেচড়ি মেচড়ি, ও না খালিও কিছু আসে যায় না, রোবাড়ি তো বিরিয়ানি গুলাও, ও না খালি তো তো মার যায়, বিশাল কিছু ক্ষতি হয়ে যায়। সমাজে নামাজ না পড়লে তাকে বলি তুই বেনামাজি, তোর বাড়ি খাবো না। কিন্তু যে লোকটা যাকাত না দেয়, ও নামাজ না পড়ে যেমন অপরাধ করেছে, যাকাত ফরজ হওয়ার পর যাকাত না দিয়ে সেম অপরাধ করেছে, কথা বলেন।
তারে সমাজের থেকে বাদ দেই না, তার কোনো কিছুতে বাদ দেই না। ওই লোকটারে ভালো করে বুঝলি কয় আমাদের উপর একটা জরিমানা ধরে হুজুর। আল্লাহ নবী বলেছেন ১৫০০ বছর আগে তো আমার উম্মতরা বলবে অযাকাত মাগরামা, জাকাতরে জরিমানা মনে করবে। এটা হুজুর বলছেন করবে, এখন সেটা করবে বলে আর বাকি নাই, রানিং হয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? অত অল্লিম আলী গায়রিদ্দিন বলছি বেশি চাবানো যাবে না, শুধু শিরোনাম বলে যাব। অত অল্লিম আলী গায়রিদ্দিন ভূমিকম্পের কারণ আর ভূধসার ওই কি বলা হয় প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ বলতেছি। হুজুর বলেন অত অল্লিম আলী গায়রিদ্দিন, মুসলমানের সন্তানকে মুসলমান কোরআন শিক্ষা দেবে না, মুসলমান আরব ইসলাম শিক্ষা দেবে না, মুসলমান সন্তানদেরকে আলেম বানাবে না, মুসলমান সন্তানদেরকে দিন শিক্ষা দেবে না। একটা কথা বলার সাথে সাথে কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, ইংলিশ মিডিয়ামে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করবে, এদেরকে দিন শিক্ষা দিতে চাইবে না। যদি কোনোভাবে বুঝাই বাজায় নেওয়া হয় মাদ্রাসায় একটাই, তার জন্য বরাদ্দ বাতিল, বরাদ্দ বন্ধ। একসাথে দুইটা জমজ ছেলে হয়েছে, দুইটাই স্কুলে পড়তো, 5 পর্যন্ত পড়ার পরে একটারে মাদ্রাসায় দিয়েছে আর একটারে ওই দিক রেখে দিয়েছে। দুইটার জন্য প্রাইভেট মাস্টার ছিল, মাসে 5-6 হাজার টাকা প্রাইভেট মাস্টার দিত। দুইটার জন্য প্যান্ট শার্ট টাইকোট বরাদ্দ ছিল, সবকিছু দিয়েছে, কেটস, জুতো, ফুটবল, ক্রিকেট, খুঁটো মুটো যা আছে বইটে বইটে সব দিয়েছে। এর মধ্যে একটারে মাদ্রাসায় যখন দিছে আর একটা স্কুলিটা সব ঠিক আছে, যেটারে মাদ্রাসায় দিছে ওইটার বরাদ্দ বন্ধ। ওরে ভর্তি যেদিন করতে এসে, আমি তো মাদ্রাসার হুজুর মোহতামে, আমার কাছে আসে এগুলো, বাপে এসে হুজুর এর একটু ফ্রি ভর্তি হলেন হুজুর, বাইরে উঠতেছি না, বাইরে উঠতেছে না, ফ্রি ভর্তি হলেন। আমি ফ্রি তো এতিমখানা ছাড়া ফ্রি হয় না, তাহলে এতিমখানায় ভর্তি হলেন হুজুর, ওর বাপ সাথে, বাপ সাথে এতিমখানায় ভর্তি হলেন। তুই মোয়ারে জায়গা, তুমি বেঁচে থাকতে এতিমখানায় ভর্তি হলি কি রে? এর পরীক্ষার ফিস দেবে না, বোর্ডিং এর টাকা দেবে না, উস্তাদের বেতন দেবে না, এর জন্য কিচ্ছু নাই, কোনো বরাদ্দ নাই, আর সেটার জন্য সব রানিং আছে। তো অল্লিম আলী গায়রিদ্দিন, এটা হলো কি বলা হয় দিন বাদ্যে দুনিয়া শেখা। অথবা যদি দিন শেখেও, খেয়াল করেন, দিন শেখেও উদ্দেশ্য খারাপ। এখন বহুত ছাত্র রেডি হয়ে গেছে, দেখেন আগে এত বক্তা ছিল না, বক্তা ছিল হযরত মাওলানা আলী হোসেন সাহেব, বক্তা ছিল সেনাটি হুজুর মুজিবুর রহমান সাহেব, বক্তা ছিল কোদালি কদমতলা হুজুর শামসুল হক সাহেব, রুহুল আমিন সাহেব, 4-5 জন বক্তা ছিল। উনাকে নিয়ে আমরা দেশ বেড়ে অশ্বিনী বেড়াচ্ছি, ঠিক না? আর এখন দেখেন আগরি কপাল, ইউটিউবে যাবেন খালি অ্যাড আর অ্যাড, হুজুরকে বক্তাকে অ্যাড, আর এই ইউটিউব চ্যানেল তারা আলাদা নিজস্ব করেছে, ভাড়া করছে, আর কি গান দিয়ে গজল দিয়ে মোটামুটি ভালো। এবং কিছুদিন পরে যখন মার্কেট পেয়ে যায়, এরপরে হেলিকপ্টার লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, ইত্যাদি ইত্যাদি লাগবে। বাবের আর অভাব নাই। এই দেখে এক শ্রেণীর তালবি আলিমরা তারাও পড়তেছে, মাদ্রাসায় সুট্টু রেডি করতেছে, যদি একবার কোনো মতের লাইন পেয়ে যায়, মার্কেট পেয়ে যায়, মোটা ইনকাম। 2 ঘন্টা ওয়াজ করবো, 60,000 টাকা, প্রেসিডেন্টের চাইতে আমার বেতন বেশি। এই লোভে পড়তেছে। এর নাম হলো তৌল্লেম আলী গায়রিদ্দিন। দিন পড়বো দিন শেখার জন্য, দিন পড়বো দিন শেখার জন্য, যাতে আমি আল্লাহর রাস্তায় খেদমত করতে পারি। এমন একটা ডাইনবাম আমার ব্যবস্থা থাকলে বেশ সুন্দর, আমি ইখলাসের সাথে দিনের খেদমত করব। এই উদ্দেশ্যে দিন শেখা থাকবে না, দিন শিখবে দুনিয়া কামাই করার উদ্দেশ্যে। 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, পুরুষরা হবে তারা স্ত্রীর আনুগত্য হবে, মায়ের আনুগত্য থাকবে না, মায়ের প্রয়োজনগুলো দেখবে না। বউ যা বলবে সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে বাস্তবায়ন করবে। বউ শুধু বলবে তুমি কাপড় কিনছো কতদিন আগে মনে আছে নাকি, শুধু এতটুক বলতে যে দেরি, 1 ডজন দামি শাড়ি 3 পিস বাড়ি উঠে গেছে। মা কয়দিন পর্যন্ত বলতেছে বাবা কাপড়টাতে একেবারে ছিঁড়ে গেছে, নামাজ পড়ার উপায় নাই। মারে ঝাড়ি দিয়ে বলে আমার শাউরি একখান থুয়ে গেছে, সেইখান পরো। কপাল বুড়া বিয়াদব, তুই তোর মায়ের পেটে জন্ম নিয়েছিস, শাউরির পেটে জন্ম নিস নাই। তুই তোর শাউরির দুধ খেয়ে বড় হইস নাই, মায়ের দুধ খেয়ে বড় হয়েছিস। আজকে মায়ের শাউরির পুরন কাপড় পরাবি, মায়ের জন্য কোনো বরাদ্দ থাকবে না। আব্বা যদি টাকা চায় ঔষধ কিনতে কয়, ছেলে কি আমি একা, তোমার আর কি ছেলেরা নাই? ছেলেদের আলাদা আলাদা বাড়ি আছে, প্রত্যেকের ঘরের ভিতরে পার্সোনাল আর অনেক রুম আছে। শ্বশুর শাউরির জন্য, শালা শাড়িদের জন্য রুম থাকে, আব্বা মার জন্য একটা রুমের ব্যবস্থা থাকে না, বরাদ্দ থাকে না। উনাদেরকে সেই পুরন ভাঙ্গা টিনের ঘরে রাখে। এইটা হলো নবী পাক বলেন আতার রাজুল ইমরাতাহু
আক্কা উম্মা, পুরুষরা স্ত্রীর আনুগত্য হবে, মায়ের নাফরমানি করবে। ওয়া আদনা সাদিকাহু, দোস্ত বন্ধুদের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করবে। ওয়া আকসা আবা, বাপরে ঘাড় ধাক্কা বের করে দেবে, বাপের ভ্রুক্ষেপ নেবে না, বাপরে নিয়ে বৃদ্ধাশ্রমে ভর্তি করে আসবে, আর বন্ধু বান্ধবের পিছনে লাখ লাখ টাকা খরচ করবে। হুজুর বলছেন করবে, এখন কি করবে না চলছে? একটু সাক্ষী দেন, স্লোগান দেন, এখন কি বাকি আছে না চলছে? এগুলো হবে না হচ্ছে? সব রানিং হয়ে গেছে। এরপরে হুজুর বলেন ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মাসাজিদুহুম মুতাআমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। কিয়ামতের আগে মসজিদ হবে অনেক বড় বড়, পাল্লা দিয়ে মসজিদ বানাবে। শিখদেরকে মসজিদ কিভাবে বানাইছে? কয় এইভাবে বানাইছে। ও এটা টাইলস করছে কিনা? কয় না, তা করে নাই, শুধু প্লাস্টার। আমাদেরটা টাইলস হবে, ওদেরটা কি করছে? টাইলস করছে। আমাদেরটা বডি টাইলস হবে, ওদেরটা বডি টাইলস করছে। আমাদেরটা বাইরের ওয়াল টাইলস হবে, ওদেরটা ফ্লোরে কি দিয়েছে? টাইলস দিয়েছে। আমাদেরটা মার্বেল পাথর হবে। ওদের মসজিদে শুধু ফ্যান, আমাদের মসজিদে এসি হবে। ওদের মসজিদে নরমাল কার্পেট, আমাদের মসজিদে 1 ইঞ্চি মোটা গালিচা হবে। সব পাল্লা চলবে, কিন্তু মসজিদে আজান হইলে ইমাম মুয়াজ্জিন আর মুতাল্লি একজন দুইজন ছাড়া মুসল্লি থাকবে না। মসজিদ শূন্য, মুসল্লি নাই। এগুলো সব ভূমিকম্পের কারণ, এগুলো সব ঘূর্ণিঝড়ের কারণ। বিশ্বনবী 1500 বছর আগে বলেছেন যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদ খালি থাকবে, মসজিদের ভিতরে যখন ঢুকবে তখন মসজিদে ইবাদত থাকবে না। হাসিনে খালেদার গল্প, এরশাদ জিয়ার গল্প, পচা রাজনীতির গল্প, দুনিয়ার কিনা বেচার গল্প, মাইয়ে বিয়ের গল্প, কার ছেলে কার মেয়ের সাথে লাইন করছে, এই সমস্ত পচা দরবার চলবে। এইটা হবে ভূমিকম্প আর ঘূর্ণিঝড়ের কারণ। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, এরপরে নবী পাক বলেন কম খেল কমের নেতৃত্ব দেবে, কমের নেতৃত্ব দেবে, জাতির লিডারি করবে, নেতৃত্ব দেবে কারা? যারা হলে ফাসেক। ফাসেকরা কমের নেতৃত্ব দেবে। ফাসেক কাকে বলে? যে রেগুলার বুঝে বুঝে কবিরা গুনাহ করে, ওই লোকটাকে ফাসেক বলে। নামাজ পড়ে না ফাসেক, রোজা রাখে না তারে ফাসেক বলে, দাড়ি কাটে ফাসেক বলে, মিথ্যা কথা বলে তার নাম ফাসেক, সুদে কারবার করে তারে ফাসেক, ঘুষ খায় তারে কয় ফাসেক, বেনামাজি তারে কয় ফাসেক, আরে বেপর্দা করে তারে কয় ফাসেক, মদ গাঁজা আবা ফেন্সিডিল খায় তারে কয় ফাসেক, বিড়ি সিগারেট খায় তারে কয় ফাসেক। এই রকম ফাসেকরা যখন কওমের নেতৃত্ব দেবে, লিডারি করবে, একেবারে মেম্বার থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, যখন এই ফাসেকরা তোমাদের নেতা হবে, তখনই ভূমিকম্প হবে, তখন ভূধস হবে, তখন অগ্নিবৃষ্টি হবে, তখন অনাবৃষ্টি হবে, তখনই কোন রকমের গজবাজা আসতে থাকবে। এরপরে নবী পাক আরেকটা বলেন ভূমিকম্পের কারণ, ওয়াকানা জাইমুল কওমে আরজালাহুম। আরজাল মানে সমাজে সবচাইতে নিকৃষ্ট, এমন নিকৃষ্ট, পরের মাঠে কিষেন কামলা দিত, অন্য কিষেনরা কইতো যে ওরে কিষেন নিলি, আমরা তোমার মাঠে কিষেন দেব না। কয় ক্যা? ওর বগলে গন্ধ, ওর গালে গন্ধ, ওর কান বসা, বাতাসের বাটিতে থাকলে, ও ওজনে থাকলে কাজ করা যায় না গন্ধের ঠেলায়। এত নিকৃষ্ট। হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, ওই কিষেনের এক ছেলে কার্ড পাইয়া আমেরিকা চলে গেছে, মাসে 5 লাখ টাকা পাঠায়। এখন মোল্লারহাটের মাঝখানে বিল্ডিং একটা, খুলনার মাঝখানে একটা 5 তলা 7 তলা। আগে ওই কিষেনের নাম ছিল পাইসো কামলা, ওইদিকে কামলা, আগে কত পাইসো কামলা, এখন পয়সা হয়ে গেছে, এখন হচ্ছে পাচন খা। এদিক খাইয়ে বসলে এবার অনেক সময় মিলে গেলে এবার একটা ঝামেলা, মনে আমার নামই কইছে, এরকম হয়ে উঠতে পারে। কতক্ষণ আগে কত শামু কামলা, এখনকার শামসুল হক। বকলমে বুথা, বুদ্ধিতে কিচ্ছু না। 15 বছর আগে কিষেন দেশে তারা কিষেন নতি চাই নেই। গ্রামে যদি 100 জন মানুষ করে প্রোগ্রামে দাওয়াত পাইছে, তার ভিতরে একটা বাদ গেলে সে বাদ গেছে। আজকে সে এখন সভাপতি, বড় চেয়ার তার, তিনি না আসলে মিটিং হবে না। কিন্তু বকলমে বুথা কিচ্ছু বোঝে না। সালিশি বইছে মুরব্বী উনি, কাকা আপনি বিচার করবেন। কি কচু বিচার করবে, কি তার বুদ্ধি আছে? সবাইটা শুনে টুনে কয় ওই তো নান টুজা কইছে তাই বিচার হইতে দিছে। এগুলো বাকি আছে না রানিং হয়ে গেছে? কতক্ষণ না কেন বাকি আছে না রানিং হয়ে গেছে? শিক্ষিত মানুষের খানা নাই। আদমি আগম সুদান দে মুলকে খুদা কর গেরে সদরে নাশিন সচ্ছে গালো জাগ জাগান পুরকশিদ ইজ্জতে দানা গুজাস্তো নওবতে নাদার রশিদ কব কবো মাদার গুজাস্তো জাগ জাগান পুরকশিদ জাগা হা জাগা গেরেপ্তো বুলবুলা হয় রা পরিদ সোহবতে আদিল গুজাস্তো দৌরে বে আদিল রশিদ। ফুল বাগানে যাই
যাইয়ে দেখি ফুলের উপরে কাউ বসা, ফুলের উপরে শগুন বসা, ফুলের উপরে বুতুম বসা। বুলবুল পাখিগুলো ফুল ভাগে পায় না, তারা ফাঁকা আকাশে ঘুরে বেড়ায়। আর কাক শগুন আর সিল শগুনে ফুল দখল করে বসে আছে। আসল চেয়ার গুলোয় ভালো মানুষ নাই, যত মূর্খ অশিক্ষিত দামড়া দুমড়ো। কিছুদিন আগে নুচ্ছমি করে ধরা পড়ছে, বাজারে 39 জুতো মারছি। এরপরে যাইয়ে মেম্বারিতে দাঁড়াইছে, তাও 6 ভোটে জিতে মেম্বার হয়ে গেছে। ওই ডেক হয়েছে এবার চেয়ারের মালিক। অথচ তার এগেনস্টে আইএ পাস বিএ পাস একজন মানুষ দাঁড়ায় হইতে পারে নাই। মদখোর গাঁজা করে আবার নুচ্ছ ফাঁকিবাজ মাকিবাজ লম্পট লুচ্ছ এই সমস্ত গুলো চেয়ারম্যানিতে দাঁড়ায়, চেয়ারম্যান হয়ে যায়। তার এগেনস্টে হাই স্কুলে হেডমাস্টার দাঁড়াইছে, সে ভোট পায় না। কতক্ষণ কোন আলেম হক্কারি আলেম নির্বাচনে দাঁড়াইছে, সে ভোট পায় না। এই সমস্ত গাজা করে আবাখররা যখন চেয়ারম্যান মেম্বার হওয়া শুরু করবে, এর নাম হলো ওয়াকানা যাইমুল কওমে আরজালাহুম। কওমের বুদ্ধিজীবী হবে যত নিকৃষ্ট মানুষগুলো, তখন তোমাদের উপরে ভূমিকম্প আসবে, ঘূর্ণিঝড় আসবে, সিডার সুনামি আসবে। এরপরে হুজুর আরেকটা বলেন ওয়া উকরিবার রাজুলু মাখাফাতা শাররিহি। ভূমিকম্প আর ঘূর্ণিঝড়ের কারণ বলতে যে হুজুর বলেন, আরেকটা হলো ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে। যদি সম্মান না করি, সার না করি, বস না কই, কাকা কাকা না কই, মাতুবার না কই, আবার কোন পেছে ফেলাইয়া জায়গা জমি টুক নিয়ে নেয়, কোন মামলার ভিতরে ফেলাই দেয়, কোন বিপদে ফেলাই দেয়, এই জন্যই সম্মান করা লাগে। নইলে তার সম্মান তো দূরের কথা, তারে লাথি মারতেও পার ইজ্জত যায়। কথা বলেন, এমন নিকৃষ্ট এমন চরিত্রহীন, তাকে সম্মান করা লাগে শুধু ক্ষতির ভয়তে। বাকি আছে কথা কন, বাকি আছে, রানিং হয়ে গেছে। এই জন্য ভূমিকম্প রানিং হয়ে গেছে, ভূমিকম্প। এরপরে হুজুর বলেন ওয়াজাহারাতিল মাআজিফ ওয়াল কায়নাত। বেশি চাপাবো না, কইছি শুধু শিরোনাম করে চলে যাচ্ছি। কি বলা হয়? ওয়াজাহারাতিল মাআজিফ ওয়াল কায়নাত। বাদ্যযন্ত্র এত বাড়া বাড়বে, বাদ্যযন্ত্র এত বাড়া বাড়বে, মুসলমানদের মুসলিম অনুষ্ঠানগুলো ধর্মীয় প্রোগ্রামগুলোর মধ্যে বাজনা চলে যাবে। দেখেন ইউটিউব খোলেন, যত ইসলামী সঙ্গীত গায়, ইসলামী সঙ্গীত, ইসলামী সঙ্গীতের সাথে বাজনা ঢুকাইতেছে। ইসলামী সঙ্গীতের সাথে বাজনা আছে না নাই? এই জায়গায় বাজনা, মুসলমানের বিয়েতে বাজনা, মুসলমানিতে বাজনা, অলিমাতে বাজনা, বউবাতে বাজনা, সব জায়গায় মুসলমানের বাজনা। আরে আগে ছিল বড় বড় বাজনা, এখন বাজনা ছোট বানায়, সাইজ ছোট করে নিয়ে আসছে। মসজিদে বসে বাজিয়ে ওঠে, মাদ্রাসার মধ্যে বাজিয়ে ওঠে। আর এগুলো শুনতে তাহলে তাকে হুজুরকে এরকম বাদ্যযন্ত্র বাড়া শুরু হয়ে যাবে। এরপর আরেকটা বলেন হুজুর ওয়াজাহারাতিল মাআজিফ ওয়াল কায়নাত ওয়াশুরিবাতিল খুমুর। মাদক বেড়ে যাবে, মানুষে মদ খাবে দৈনন্দিন খাদ্যের মতো, দৈনন্দিন খাদ্যের মতো। এ সমাজে মদ তো কেউ খায় না। গাঁজা এবার খায়, এদিক খায়, এদিকও খায়, খাইয়ে গাঁজার তলে তলায় গেছে। আল্লাহ, ডিলার তো নাই এদিক, না এর ডিলার নাই। মহল্লায় মহল্লায় ডিলার, আঞ্চলিক ডিলার, হাজার হাজার গাঁজা বা ফেন্সিডিল। যে এলাকায় ঘের বেড়ি যত বেশি, ওই এলাকায় নিরাপদ জায়গা তত বেশি। ওই দূরে যাইয়া সেই জায়গা বসে আড্ডা মারে, আছে না নাই? হুজুর বলেন ওয়াশুরিবাতিল কুমুর, মদ গাঁজা খাওয়া শুরু হয়ে যাবে, নিশা খাওয়া শুরু হয়ে যাবে। এইগুলো যখন হবে তখন ভূমিকম্প শুরু হবে। আরে ভূমিকম্প যদি ঠেকাইতে চাও, ঢাকা শহরে এগুলোর থেকে খালি করো, বাংলাদেশে খালি করো। বাংলাদেশ লক্ষ লক্ষ হাফেজ আলেমের দেশ, এদেশে ভূমিকম্প হওয়ার কথা ছিল না, কিন্তু কয়জন মৌলবী কি দিয়ে ঠেকাবে? ঝড় ছাড়ছে 300 কিলোমিটার বেগে, এ পাশে যদি পাট খড়ি দিয়ে পেলা বাদাই, 300 কিলোমিটার বেগে ঝড়, ফিরনে বাদাইছি পাট খড়ি দিয়ে। এই গটে আমরা হাজার হাজার হুজুররা যতটুকু গছ করিয়ালো পাট খড়ি দিয়ে ফিরনে বাদাইছি। ওদিকে সব সেক্টরের মানুষ 300 কিলোমিটার বেগে ঝড়ের গতিতে আকামগুলো আগাই নিয়ে চলে আসতেছে। শুরিবাতিল খুমুর। 15 নম্বর হলো হুজুর বলেন ওয়ালা আনা আকিরু হাযিহিল উম্মতে আউওয়ালাহা। এই শেষকালে আসবে মানুষ, তারা আগের বড় বড় মহামনীষীদের সম্পর্কে সমালোচনা করবে। ইমাম আবু হানিফা লেখাপড়া জানতো না, ইমাম শাফি ইমানদার না, ইমাম আহমদ ইবনে হাম্বল মূর্খ। সব পণ্ডিত এখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে 2-4 বাংলা বই পড়ে ইন্দ্রা বড় বড় পণ্ডিত হয়ে গেছে। আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজিওয়ালা, ইমাম কি বলা হয় আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী, রশিদ আহমদ গাঙ্গুহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, শামসুল হক ফরিদপুরি, আহমদ শফি সাহেব, মুহাম্মদুল্লাহ হাফেজি, সরবুনের পীর সাহেব, এই সমস্ত উলামায়ে কেরামরা কিচ্ছু বোঝে না। এনরা সব মূর্খ, এনরা লেখাপড়া জানে না। লেখা
লেখাপড়া জানে, ধর্মীয় লেখাপড়া জানে, যত IABA কলেজের পোলাপানগুলো এরাই হয়েছে ধর্মের বড় পণ্ডিত। এই সমস্ত বড় বড় মানুষের সমালোচনা করে, কথা বলেন করে কি করে না? হুজুরকে এরকম যখন এলোমেলো শুরু হয়ে যাবে, ফারতাকিবু অপেক্ষা করো, ফারতাকিবু অপেক্ষা করো, ইন্দা জালিকা ওই সময় 1 নম্বরে রিহান হামরা, গরম বাতাস হবে সহ্যের বাহিরে, অঝালঝালাতান ভূমিকম্প হবে, অমাঝখান মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, অকজফা আকাশ থেকে পাথর বর্ষণ হবে। এরপরে হুজুর বলেন ও আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। এরপরে গজব আসবে এমন ভাবে, একটা তসবিহ একটা মালার এই সুতো এখানে ধইরা এদিক তাকান, এই নিচেতে সুতো কেটে দিলে এই দানাগুলো পড়তে 1 মাস লাগবে না? 1 সপ্তাহ, 1 দিন, 1 ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ডে সব শেষ, ঠিক না? এই তসবিহ দানা যেমন টপ টপ করে পড়ে, গজব একের পর এক আসবে। একটা ঠেকাবেন আরেকটা আসবে, একটা ঠেকাবেন আরেকটা আসবে। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আল্লাহ কয় কোন দিক দিয়ে মারবো টেরও পাবি না, খালি মাইর হবে, খালি মাইর হবে। আল্লাহর কাছে আমরা থেকে তওবা করি। এই 15টা বলছি, এই 15 রোগের আমরা কম বেশ 2-1টা আমাদের মধ্যে কিন্তু সবার মধ্যে আছে, আছে না নাই? আছে। তা আমরা এই জায়গা গড়ে মিলে সব কটাই জড়াই গেছি, সব দলের মানুষই আছি কম বেশ। আমরা এই মজলিসটারে তওবা করে ফেলি, পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। আরে এই মুখে আস্তাগফিরুল্লাহ না আস্তাগফিরুল্লাহ, মনের থেকে পাক্কা প্রতিজ্ঞা করেন। মিয়া ভূমিকম্প আপনার বাড়ি এসে যদি ঘরখান ধসে যায়, সে সময় আপনিও বউ ছেলে মেয়ে কুড়োতে সময় পাবেন না, পরনের লুঙ্গি খুলিয়ে দৌড় শুরু করবেন। কোন দিক যেদিক যাবেন সে জায়গা ভূমিকম্প আছে, যাবেন কোন জায়গা? ফাইনাল মাফার, যাবেন কোথায়? যার কোন জায়গা নাই। যুবকরা তওবা করো, গাঁজা খাবো না, এবা খাবো না, ফেনসিডিল খাবো না, জিনা করবো না, গান বাজনা করবো না, আমরা সুদে কারবার করবো না, জুয়ো খেলবো না, লুডুর ভিতরে মোবাইল নষ্ট করবো না, সময় নষ্ট করবো না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, সকল প্রকার দুর্নীতি থেকে বেঁচে থাকবো। বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আয় রব্বুল আলামিন, আমরা তোমার গুনাহগার বান্দা। আয় আল্লাহ, বিশেষ করে মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি। মজলিসের সব দিনদার ইমানদার পরহেজগারদেরকে নিয়ে আমি যা পারছি আলোচনা করে তোমার শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। মেহেরবান আল্লাহ, দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, আমরা এই সকল গুনাহ করে থাকি, যার আলোচনা হলো এ গুনাহ আমরা করে থাকি, যার কারণে তুমি আমাদের উপরে রকমের গজব আযাব পাঠাচ্ছ। আমরা বুঝতে পারছিলাম না, আজকে বুঝে ফেলেছি। আল্লাহ, সারা দুনিয়ার সবাই তওবা না করলেও আমরা তওবা করেছি, আমাদেরকে তুমি সব গুনাহ মাফ করে দাও, আমাদের তওবা কবুল করে নাও। আয় মেহেরবান আল্লাহ, তওবার পর অটল অবিচল মজবুত থাকার তৌফিক দান করো। আয় মেহেরবান আল্লাহ, এই আযাব গজব বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আয় আল্লাহ, আমাদের আপনজন মরহুম মুর্দাগান যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দাও, সব কবরবাসীর কবর আযাব মাফ করে দাও। এই এলাকায় যত মরহুম মুর্দাগান আছে আল্লাহ, সকলের কবর আযাব মাফ করে দাও। আয় মেহেরবান আল্লাহ, আমাদের আপনজন যে যেখানে কবরে শায়িত সকলকে জান্নাতি করে দাও। রব্বুল আলামিন, এই কুদালি গ্রামের বড় বড় মানুষ চলে গেছেন, উলামা হযরত, তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করো। কিয়ামতে তারা যদি জান্নাতি হয়, আল্লাহ তাদের চোখের সামনে আমাদেরকে সাক্ষাৎ করাই দিও, যেন তারা আমাদের একটু সুপারিশের সহযোগিতা করে। রব্বুল আলামিন, এই সমস্ত বড়দেরকে তুমি প্রথম চান্সে জান্নাতি করে দিও। আয় রব্বুল আলামিন, এই মাদ্রাসাখানা তা কিয়ামত কবুল করে নাও, মাদ্রাসার সব হাজাত পূরণ করে দাও। তোমার নেককার বান্দা বান্দিরা অনেক টাকা দান করেছে, সিমেন্ট দেশে, টাকা দেশে, ইত্যাদি দিয়ে সহযোগিতা করেছে, বালু দেশে। আয় মেহেরবান আল্লাহ, সকলের দান তুমি কবুল করে নাও। এই দানের ওসিলায় সকলকে জীবনে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত নসিব করো।
সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে আমাদের সবাইকে লম্বা হায়াতে তৈবা দান করো। আয় রাব্বুল আলামিন, প্রত্যেকের দিলের নেক আশাগুলো পূরণ করে দাও। যারা অসুস্থ সবাইকে সুস্থ, রোগ মুক্ত করে দাও। যারা অভাবগ্রস্ত অভাব মুক্ত করে দাও। আয় আল্লাহ, বাংলাদেশকে ভূমিকম্প, ভূধস, অগ্নিবৃষ্টি, অনাবৃষ্টি, জলোচ্ছ্বাস, সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করো। আয় আল্লাহ, বাংলাদেশকে হেফাজত করো। রব্বুল আলামিন, সামনে আসতেছে নির্বাচন, এমন গোষ্ঠীকে তুমি নির্বাচিত করে দাও যারা কোরআন সুন্নাহর আইন এদেশে বাস্তবায়ন করবে, যারা কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করবে, তোমার রসুলের আদর্শ বাস্তবায়ন করবে, এমন একটা দলকে নির্বাচিত করে দাও। আয় আল্লাহ, মুসলমানরা তাই চাইতেছে, তুমি সে ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, বিদেশি ষড়যন্ত্র, আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষা করো। আয় রব্বুল আলামিন, আমাদের সবাইকে আয় আল্লাহ মরণের সময় জবানে কলেমা তৈয়বা নসিব করে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।